আরে সীতা, এত ফল প্রসাদ কেটে এত সব আয়োজন তুই কখন করলি বলতো? কিন্তু পলাশ, আমি যে তোমাকে মনে মনে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। নমস্কার বন্ধুরা, আজকে শুরু করছি আমাদের বুঝু কুচি টিভির ৪৯তম পর্ব। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আজকের এই ৪৯তম পর্বটি তোমরা মন দিয়ে দেখে থাকো, কেমন? তাহলে চলো শুরু করা যাক। পলাশ, পলাশ তুমি যেও না। পলাশ শোনো, আমার একটা কথা শুনে যাও। আরে, আমাকে মিষ্টি ম্যাডাম যেন মনে হচ্ছে ডাকলো। মিষ্টি ম্যাডাম, আপনি আমাকে ডাকছেন কেন? বলুন, কি দরকার? পলাশ, তুমি আমাকে ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচালে, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো পলাশ। দেখুন মিষ্টি ম্যাডাম, আপনার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমি ঠিক এভাবেই বাজাতাম। কিন্তু তুমি জানো পলাশ, এর আগে আমি যতবার বিপদে পড়েছি কেউ আমার পাশে থাকেনি। বিপদের সময় সবাই আমায় ফেলে চলে যায়, কিন্তু আজ তুমি যেটা করলে সেটা আমার সাথে আগে কেউ কোনোদিনও করেনি, জানো পলাশ। দেখুন মিষ্টি ম্যাডাম, আমি যখন জানতে পেরেছি যে আপনি শ্যাম আর কৃষ্ণার বোন, তখন আমি কি করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি? শ্যাম আর কৃষ্ণ দাদা আমার কাছে ভগবান তুল্য। কিন্তু পলাশ, আমি যে তোমাকে মনে মনে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আরে মিষ্টি ম্যাডাম, আপনি কিছু বললেন আমাকে? হ্যাঁ, না না পলাশ, আমি তোমাকে আর কিছু বলছি না। ঠিক আছে মিষ্টি ম্যাডাম, আমি এখন আসছি। আমার অসুস্থ মা বাড়িতে একা রয়েছে। জানি না আমি পলাশকে কবে আমার মনের কথাটা বলতে পারবো। ও বাবা, ওই দেখো পুচি দিদি, মিষ্টি পিসি তো এখানে দাঁড়িয়ে আছে। আমরা কত খোঁজাখুঁজি করলাম। ও মিষ্টি পিসি, মিষ্টি পিসি, ও মিষ্টি পিসি, ভূতের গল্প শুনবো। ও মিষ্টি পিসি। মিষ্টি, মিষ্টি। আরে বড় বৌদি, তুমি কখন এলে? আমি তো খেয়ালই করিনি। কি হয়েছে বলো তো মিষ্টি তোমার? তখন থেকে আসার পর থেকে দেখছি তুমি বড্ড অন্যমনস্ক। বুঝো বুঝি কখন থেকে মিষ্টি পিসি বলে পাগল করে দিচ্ছে, আর তুমি না শুনতেই পাচ্ছ না। কি হয়েছে তোমার? শরীর টরীর খারাপ নাকি মিষ্টি? না না বৌদি, আমার কিছু হয়নি। কিরে বুঝো বুঝি, চল চল, কি বলছিলিস চল শুনি। না, মিষ্টিকে দেখে আমার ঠিক ভালো ঠেকছে না। কেমন যেন সারাক্ষণ আনমনা হয়ে রয়েছে। ওকে একটু নজরে নজরে রাখতে হবে। যাই দেখি তো কি করছে। তারপর জানিস তোরা কি হলো? তারপর সেই ভূতটা রাম নাম শুনে ভয়ে পালালো। কি মজা! ভূত ভয়ে পালিয়ে গেছে। আমি যদি রাম নাম বলি তাহলে কি ভূত ভয়ে পালাবে গো মিষ্টি পিচি? ইস, পলাশ আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাইলো। আমি যদি একটু বুদ্ধি করে পলাশের ফোন নাম্বারটা তখনই নিয়ে নিতে পারতাম। ধর, কিছু একটা প্ল্যান করতে হবে যেন পলাশ আজকেই আমাদের বাড়িতে আসে আবার। ও মিষ্টি পিচি, বলো না, পুচু ভাই যেটা বললো, রাম নাম বললে কি ভূত সবসময় ভয়ে পালায়? বলো না, বলো না। আরে দেখেছো, মিষ্টিটা এখানেও অন্যমনস্ক। কি হয়েছে মেয়েটার কিছুই বুঝতে পারছি না। না, ওকে একটু নজরে নজরে রাখতে হবে। নে রাধা, ঠাকুরের সমস্ত প্রসাদগুলো আমি ঘরে নিয়ে চলে এসেছি। সবাইকে ভাগ করে দে, বুঝলি? আরে সীতা, এত ফল প্রসাদ কেটে এত সব আয়োজন তুই কখন করলি বলতো? আজকে আমার রাধা দিদির বিবাহ বার্ষিকী বলে কথা। আমি ভোর 4টের সময় ঘুম থেকে উঠে বুজুর বাবাকে ডেকে ফল প্রসাদ সব জোগাড় করে মন দিয়ে তোদের দুজনের নামে পুজো দিতে গেছিলাম, বুঝেছিস রাধা? সত্যি সীতা, পরের জন্মেও যেন আমি তোর মতন একখানা বোন পাই। ও মাম্মা, ও রাধা আন্টি, এখন আমরা ফল প্রসাদ খাবো? তাহলে রাধা আন্টি আর শ্যাম কাকু কেক কাটবে কখন গো? হ্যাঁ বুঝেছো না, এখন ফল প্রসাদ খাও। সন্ধ্যে 6টার সময় তোমার শ্যাম কাকু আর তোমার বাবা কেক নিয়ে আসবে। তারপরে আমাদের রাধা আন্টি আর শ্যাম কাকু কেক কাটবে, তারপর তুমি খাবে, বুঝেছো? এখন ফল প্রসাদ দিচ্ছি, ফল প্রসাদ খাও। বলছি ছোট বৌদি,
আজ বিকেলবেলা যখন কেক কাটা হবে তখন পলাশ আসবে? হ্যাঁ মিষ্টি, পলাশকেও তো বলা হয়েছে। ওই ছেলেটাকে না বললে হয় নাকি? ও আমাদের কত উপকার করে তুমি জানো না। আর আজ তোমাকেও গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে, ওকে তো বলা হয়েছে। না, যখন শ্যাম দাদা আর রাধা বৌদি কেক কাটবে তখন পলাশ আসলে পলাশের কাছ থেকে ফোন নাম্বারটা একটুও নেওয়া যাবে না, কারণ তখন তো অনেক লোকজন থাকবে, তখন ওকে চাওয়ার সুযোগও পাবো না ফোন নাম্বারটা। বরং এখনই পলাশকে কোনোভাবেই আসতে বলি। আচ্ছা বড় বৌদি, ছোট বৌদি, পলাশের বাড়িতে তোমরা বলেছিলে আমাদের বাড়ির এখানেই, তাহলে যাও না, ওকে একটু ডেকে আনো না, ওকেও ফল প্রসাদ দাও, ছেলেটা এত উপকার করলো আমার। হ্যাঁ হ্যাঁ, কথাটা তুমি খারাপ বলনি মিষ্টি, আমি বরঞ্চ যাই ছেলেটাকে ডেকে আনি। সত্যিই তো ছেলেটা আমাদের এত উপকার করলো। এখন আসবে, একেবারে রাতে বাড়ি যেতে বলবো, খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবে। ইস, আমার যে কি মজা হচ্ছে, পলাশ এলেই একমাত্র ওই ফোন নাম্বারটা এক্ষুনি পাবো, নইলে পাওয়াও যাবে না কোনোভাবে। মিষ্টি মনে হচ্ছে অনেক বেশি পলাশ পলাশ করছে, তবে কি ওর অন্যমনস্ক হওয়ার এটাই কারণ? ইস, পলাশ যে কখন আসবে আমি আর একদম অপেক্ষা করতে পারছি না। এসো পলাশ, এসো, আসো, বসো, সোফায় বসো। হ্যাঁ, তোমাকে আর মিষ্টিকে এক্ষুনি প্রসাদ দিচ্ছি আমি। সীতা বৌদি, আমাকে না লেবু দেবেন না, ঠিক আছে? আমি লেবু একদম খেতে পারি না, টক খেলে আমার শরীরটা কেমন যেন একটা লাগে। আরে মাস্টার, জানেন না টক খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? সেসব আমি জানি ম্যাডাম, আমার পাঠশালার মাস্টার মশাইও আমাকে বলেছিল কথাটা, কিন্তু আমি তাও খেতে পারি না, খুব কষ্ট হয় আমার টক খেলে। ইস, আমি আর পলাশ পাশাপাশি বসে আছি, আমার যেন এই আজকের দিনটাকে কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। মিষ্টি, পলাশ, তোমরা সব খেয়েও কিন্তু পেট ভরে, ঠিক আছে? পরে রাতে কখন খাবার হবে তার ঠিক নেই, ফল প্রসাদ এখন পেট ভরে খাও, তারপরে রাতের বেলা বিরিয়ানি, কেক এইসব দিয়ে পেট ভরাতে হবে, ঠিক আছে? পলাশ, লজ্জা পেও না কিন্তু। না না সীতা বৌদি, আমি লজ্জা পাবো না একদমই। তাড়াতাড়ি বড় কিছু খেয়ে নি, তার ধরে তাড়াতাড়ি করে আমি পলাশের ফোন নাম্বারটা নিতে পারবো। নাম 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 নাম। কি হয়েছে মিষ্টি ম্যাডাম, কিছু বলবেন নাকি আমায়? আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন। হ্যাঁ, না না পলাশ, কিছু বলবো না, তুমি খাও, তুমি খাও। পলাশ, বলছি কি তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ ম্যাডাম বলুন, কি বলবেন, এত কথা তো বললেন। পলাশ, তুমি জানো আমি বিদেশ থেকে এতদিন পর বাড়িতে ফিরলাম, তাই অনেক দিন পর বাড়িতে এসে না নিজেকে অনেক ফ্রি মনে হচ্ছে। আর বিদেশে ওখানে গিয়ে কারোর সাথে সেরকম কথা বলার সময় পেতাম না, তাই ভাবছি তোমার ফোন নাম্বারটা দেবে, আমি আর তুমি রোজ গল্প করবো ফোনে। মিষ্টি ম্যাডাম, আমি আমার মায়ের চিকিৎসার জন্য ওষুধই কিনতে পারি না, আর সেখানে মোবাইল ফোন, হা 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 হা, মোবাইল ফোন আমার কাছে স্বপ্নের মতো মিষ্টি ম্যাডাম। পলাশের কাছে মোবাইল ফোনও নেই? হে ভগবান, আমি ভাবলাম পলাশের সাথে। না, আমার কাছে যা টাকা আছে আমি তাই দিয়েই পলাশকে একটা নতুন ফোন কিনে দেবো, কিনে দেবই। বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, আর অবশ্যই এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো পরের পর্ব দেখতে। আর আমাকে আর পলাশকে কেমন লাগছে একসঙ্গে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। বাই, ভালো থেকো সবাই।